দিঘি পুকুরে মাছ চাষ স্বাভাবিক হলেও উন্মুক্ত খালে খাঁচায় মাছ চাষ অনেকটাই নতুন পদ্ধতি। সম্প্রতি নোয়াখালীতে জনপ্রিয় হচ্ছে ভাসমান খাঁচায় মাছ চাষ। অল্প খরচে ভালো লাভ হওয়ায় পুরুষের পাশাপাশি নারীরাও এ পেশার সঙ্গে যুক্ত হচ্ছেন। জেলার বিভিন্ন খালে এই পদ্ধতিতে মাছ চাষ জনপ্রিয় করতে স্থানীয় এনজিওর মাধ্যমে জেলে ও বেকার যুবকদের প্রশিক্ষণ সহ বিভিন্ন সহায়তা দিচ্ছে সরকারের পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF। একই সাথে খাঁচায় মাছ চাষ সম্প্রসারণে নতুন প্রকল্প হাতে নেওয়ার আশ্বাস জেলা মৎস্য বিভাগের। বাঁশ, প্লাস্টিকের টিউব আর জাল সহযোগে তৈরি করা হয়েছে মাছ ধরার এই অভিনব খাঁচা। উন্মুক্ত খালে খাঁচার মাছ চাষই এর প্রধান উদ্দেশ্য। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ভুয়ারহাটস্থ মেঘনা নদীর শাখা খালে এই দৃশ্য এখন নিয়মিতই চোখে পড়ে। খালের পানিতে ছোট ছোট ভাসমান এ খাঁচায় চাষ করা হয়েছে মনোসেক্স, তেলাপিয়া, কোরাল ও চিংড়ি। নদীতে নিষেধাজ্ঞার সময় এ পদ্ধতিতে মাছ চাষ করে বেকারত্বের হাত থেকে রক্ষা পাচ্ছেন সুবর্ণচরের জেলেরা। একই পদ্ধতিতে মাছ চাষে উদ্বুদ্ধ হচ্ছে তরুণরাও। 10টা খাঁচাতে মনে করেন একটা হিসাব করেছি আমরা 10 জনের 80,000 টাকা খরচ হয়। 80,000 টাকা যদি খরচ হয় তাহলে আমাদের বেচা আছে মনে করেন 1,60,000 70,000 টাকা। পুরুষেরা থাকতে পারে তখন তো থাকে, আর না থাকলে ওনারা যদি চলে যায় তখন আমরা এই নিজেরাই খাদ্য দিয়ে আড়া দিই। পারিবারিক সহযোগিতা নিয়ে আমি এই মাছটা চাষ শুরু করতেছি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এখন আমি প্রতি কেজিতে 50টা মাছ দিয়েছি, আলহামদুলিল্লাহ 4 মাস পরে সেটা বাজারজাত করব। সম্প্রতি সরকারের পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন BKSF স্থানীয় এনজিওদের মাধ্যমে জেলে ও বেকার যুবকদের উদ্বুদ্ধ করতে উন্মুক্ত জলাশয়ে খাঁচায় মাছ চাষ পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি দিচ্ছে প্রযুক্তিগত সহায়তাও। আর এ পদ্ধতিকে ছড়িয়ে দিতে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। খাঁচায় মাছ চাষের জন্য প্রশিক্ষণ এবং এই প্রশিক্ষণের পাশাপাশি এই খাঁচাতে যে বিভিন্ন যে উপকরণ লাগে, বিশেষ করে জাল লাগে, এরপর বাঁশ, পাইপ, এই জিনিসগুলি আমরা তাদেরকে সহযোগিতা করি। জনসংখ্যার চাপ বৃদ্ধি পাচ্ছে এবং আমি সেই চাহিদা মেটানোর জন্য আমাদের পুকুর বেশ চাষ থাকতে হবে না, আমাদেরকে আরো বিকল্প চাষ পদ্ধতি করতে হবে। সেক্ষেত্রে খাঁচায় মাছ চাষ ক্ষেত্রে অবশ্যই একটা ভালো অল্টারনেটিভ একটা চাষ ক্ষেত্র। আমিষের চাহিদা মেটানোর পাশাপাশি বিকল্প আয় হতে পারে মাছ চাষের এই পদ্ধতি। ওয়ান ন্যাশনাল ডেস্ক।